নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনার মধ্যে। দেখুন, অনেক অনেক বাচ্চা আছে যারা একটু নেগলেক্টেড ফিলিং হয়, আর এই সব বাচ্চাগুলো না ভালোবাসা না পাওয়ার জন্য রোগের মধ্যে চলে যায়। আর তার নাম্বার 1 ওষুধ হলো ম্যাগনেসিয়াম গ্রুপ। তো আজকে আমি আলোচনা করব ম্যাগনেসিয়াম গ্রুপ সম্বন্ধে, অর্থাৎ এর আগে আমি আলোচনা করেছিলাম আর্জেন গ্রুপ সম্বন্ধে। তেমনি দেখবেন আর্জেন গ্রুপের অনেকগুলো মেডিসিন আছে, আর্জেন গ্রুপের পেশেন্টরা কেমন হয় সেটা আমি আলোচনা করেছিলাম। যেমন নেটটাম গ্রুপ সম্বন্ধে আলোচনা পরবর্তীকালে করব, যেমন ফেরাম গ্রুপ, নেটটাম গ্রুপ, আর্জেন গ্রুপ। আর আজকে আমি আলোচনা করছি ম্যাগনেসিয়াম গ্রুপ। এই ম্যাগনেসিয়ামের গ্রুপ এমন এমন অনেক রুগী আছে যারা প্রতিনিয়ত আমাদের ডাক্তারখানাতে আসে ম্যাগনেসিয়াম গ্রুপের পেশেন্ট। তাহলে তাদের মেন্টাল হিস্ট্রি বা কোন নেচার দেখে, কোন ব্যবহার দেখে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তিটা ম্যাগনেসিয়াম গ্রুপের মধ্যে চলে যাবে। আর ম্যাগনেসিয়াম গ্রুপের মধ্যে গেলে ম্যাগনেসিয়াম গ্রুপের যতগুলি ওষুধ আছে, ম্যাক্সিলিকেটা, ম্যাককার্ব, ম্যাকফস, ঠিক আছে না, এবার ম্যাককার্ব, ম্যাগমিউর, তো এইগুলোর মধ্যে আমরা আবার ডিফারেন্সিয়েট করে পৌঁছাতে পারবো যে এই ব্যক্তি এই ওষুধে লাগবে। তাহলে আমরা আজকে জানবো যে ম্যাগনেসিয়াম অর্থাৎ গ্রুপ স্টাডি, এই ম্যাগনেসিয়াম গ্রুপ স্টাডি আমরা করব যে এদের পেশেন্টগুলো কেমন হয় এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনারা এই ভিডিওটা যদি কমপ্লিট করে দেখেন তাহলে অনেক অনেক কিছু জানকারি পাবেন, অনেক অনেক মেডিকাল জ্ঞান আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে পাবেন এবং আপনারা অনায়াসে প্রেসক্রিপশন করতে পারবেন এই ভিডিওটা দেখলে। দেখুন, আজকাল না বাচ্চাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ম্যাগনেসিয়াম গ্রুপ পাওয়া যায়। বাচ্চা মানে কিরকম জানেন? যারা নেগলেক্টেড ফিলিং হয়, মানে বাবা মার ভালোবাসা যারা পায় না। ধরুন বাবা মা সংসার চালানোর জন্য তারা বাইরে কাজবাজ করে, আর ছেলেকে দিয়ে গেছে কারুর একজনের দায়িত্বে, তাহলে সে কিন্তু বারবার নেগলেক্টেড ফিলিং হচ্ছে, দূরে থাকছে। যার জন্য বা যেসব অনাথ আশ্রমে যেসব বাচ্চা কাচ্চা মানুষ হয়, যারা একটু চড়ি চুপকে ভালোবাসা, প্রেম ভালোবাসা করে, ইন্টারকোর্স করে, তারপর রাস্তাঘাটে বাচ্চা হয়, ফুটপাতে মানুষ হয়, পরবর্তীকালে তারা আশ্রমে বড় হয়, আর তাদের জন্য তাদের নেগলেক্টেড ফিলিং হয়, ভালোবাসার অভাব হয়, আর তার পরবর্তীকালে এরা কিন্তু ম্যাগনেসিয়াম গ্রুপের মধ্যে 90% চলে আসে। আর এইসব পেশেন্টগুলো একটু ইরিটেটিভ হয়ে যায়, সব সময় চিন্তাগ্রস্ত, চিন্তা করতে থাকে। কিন্তু এদের চিন্তার স্পষ্টতাটা খুব উজ্জ্বল চিন্তা, এদের খুব চিন্তা ভাবনাটা প্রখর চিন্তা ভাবনা এদের, অর্থাৎ চিন্তা ভাবনাটা খুব স্পষ্টতাটা খুব বেশি পরিমাণে এদের মধ্যে দেখা যায়। যেমন দেখবেন খুব সাহসী ব্যক্তি কারা হয়? চোখে চোখ মিলিয়ে কথা বলবে, চোয়াল শক্ত করে কথা বলবে, হাত আঙুল তুলে কথা বলবে, ফন্ট কথা বলবে, একেবারে সাহসী ব্যক্তি যারা। এই রকম ব্যক্তি হলো একটাই ওষুধ আছে, যেমন হচ্ছে চেলিডোনিয়াম। আর লাইকোপোডিয়াম হলে কি সাহসটা দেখায়, অরিজিনালি সে সাহস নয়, কৃত্রিম সাহসটা দেখায় এবং হাসি দিয়ে ম্যানেজ করে, এটা লাইকোপোডিয়াম। আর অরিজিনাল সাহস হচ্ছে চেলিডোনিয়াম। তাই এদের যে চিন্তাভাবনা, এই ম্যাগনেসিয়াম গ্রুপ, এই চিন্তাভাবনাটা কিন্তু অরিজিনাল, স্পষ্টতা থাকে চিন্তাভাবনার মধ্যে, উজ্জ্বল থাকে, ব্রাইট থাকে। এরা একটু অ্যানালাইটিক হয়, এদের মধ্যে অ্যানালাইসিস করার পাওয়ারটা খুব বেশি পরিমাণে হয়। এরা খুবই পরিষ্কার হয়, খুবই ক্লিয়ার হয়, অ্যানালাইসিস হয়, প্র্যাকটিক্যাল হয়, যার জন্য যে কোনো সিচুয়েশানে এরা খুব তাড়াতাড়ি সেটাকে কমপ্লিট করে এবং মোকাবিলা করে সেটাকে ভালোভাবে সলভ করতে পারে। এই জন্য এরা নিজের সংসারকে খুব ভালো ধ্যানপূর্বক খেয়াল রাখে এবং সঠিকভাবে নিয়ম পালনও করে। আর এই জন্য আমাদের অনেক সময় মনে হয় যে এই ব্যক্তি নেট্টামিউর, সাইলিসিয়া, স্ট্যাপিসাগেরিয়া, কারসিনোসিন, নেটটাম সাল্প, এইগুলো আমাদেরকে মনে হয়। কিন্তু আমরা আজকে ডিফারেন্সিয়েট করব যে কিভাবে আমরা ম্যাককার্বকে মানে ম্যাগনেসিয়াম গ্রুপটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এরা কিন্তু ঝগড়া একেবারেই পছন্দ করে না। ঝগড়া কোনো ব্যক্তি সে যদি বলে ডাক্তারবাবু ঝগড়া আমার একদম সহ হয় না, ঝগড়া যদি কোনো জায়গায় হয় আমি চুপ করাতে থাকি, কোয়ারলিং, অ্যাবরজেন টু, খুবই সৎ হয়, অশান্তি ঝগড়াঝাটি এদের একেবারেই পছন্দ নয়, খুবই প্র্যাকটিক্যাল হয়, খুবই রিজিড হয়। এই সব লোকগুলো না প্রধানত নার্সিং, টিচার, সেক্রেটারি, এই সব ব্যক্তিগুলোর মধ্যে এই সবগুলো পাওয়া যায়, কারণ এরা নেতৃত্ব দেয়। এরা খুবই প্র্যাকটিক্যাল হয়, খুবই অ্যানালাইসিস হয়, যার জন্য এই সব ব্যক্তিগুলো এদের মধ্যে পাওয়া যায়। অ্যানালাইটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল হয়, মেন্টাল ফোকাসটা খুবই ভালো হয় এদের মধ্যে ব্রাইট এবং লাইট পাওয়া যায়। আপনি যখন এদের সাথে কথা বলবেন না, তখন আপনার মনে হবে খুবই ভালো প্রকৃতির মানুষ,
খুবই শান্তিপ্রিয় মানুষ আপনার বলে মনে হবে। যেমন এগ্রিমনি, ব্যাচ ফ্লাওয়ার রেমেডি, যেমন ঠিক এই রকমই বলতে পারেন। মানে সিমিলার। এরা কারুর সাথে ঝগড়া করে না, বড়াই করে না, খারাপ করে না, মুখের ওপরে না বলে না, এই রকম কারুর সাথে কোনো দুর্ব্যবহারও করে না। ফসফরাস, ল্যাকাসিস, এগ্রিমনি, কস্টিকাম এই রকম টাইপের আপনার বলে মনে হবে। ধরো অনেক কটা লোক আছে এগ্রিমনির মতো, তার মধ্যে যদি এই ম্যাককার্বের এর থাকে, তাহলে এদের মনে হবে না এরা সব লোককে আকর্ষিত করে নেবে এদের কথার জাদুতে। এবং অনেক লোক এরা মনে করবে যে এ হচ্ছে লিডার, কিন্তু সে অ্যাকচুয়ালি লিডার নয়। এবং অন্য লোক মনে করে যে একেই লিডার করে দেওয়া হোক, কারণ এ লিডারের দায়িত্ব পালন করতে পারবে। এরা এমন কোনো কথা বলবে না যে সামনের জন রেগে যাবে বা দুঃখ প্রকাশ করবে। ওই জন্য এদের সাথে কথা বলতেও আপনার খুব ভালো লাগবে। তাই এরা কথা বলার সময় না হেসে হেসে কথা বলবে, এবং হাসিটা কিন্তু পুরো জেনুইন থাকবে, পারফেক্ট থাকবে। এরা চায় আপনি খুশি থাকুন, আমি খুশি থাকেন, সবাই একসাথে মিলজুল করে খুশি হই বা খুশি থাকি আমরা সবাই। এদের মধ্যে কি পাওয়া যায় জানেন? ফিয়ার অফ অ্যাবান্ডেনমেন্ট। ফিয়ার অফ অ্যাবান্ডেনমেন্ট মানে একা হওয়ার ভয়। এটা কিন্তু স্ট্র্যাপিসাগ্রিয়াতেও পাওয়া যায়। অর্থাৎ স্ট্র্যাপিসাগ্রিয়া আর ম্যাককার্ব দুটোতেই আমরা পাই যে ফিয়ার অফ অ্যাবান্ডেনমেন্ট। এই দুইটার মধ্যে আমরা পাই যে মানে ফ্রেন্ডলি, সোশিয়াবল মানে সমাজে যে ফ্রেন্ডশিপ করা, এটা এই ম্যাককার্ব এবং স্ট্র্যাপিসাগ্রিয়াতে আমরা দুটোর মধ্যে পেয়ে যাই। আর এর পেছনের কারণ হলো কি জানেন? যে ফিয়ার অফ অ্যাবান্ডেনমেন্ট যেটা বলছি, মানে আমাকে ভালোবাসো, আমাকে কেয়ার করো, আমাকে আদর করো, আমাকে কাছে নাও। আর এর জন্য এরা যা কিছু করতে পারে, বা এরা কোনো কিছুতে মাথা নিচুও করতে পারে এইটা পূরণ করার জন্য। এই জন্য এই ব্যক্তি অন্যের সাথে খুব ভালো ভালো ব্যবহার করে, যাতে অন্য লোক না রাগে বা আমাকে যাতে ভালো বলে। এই ব্যক্তিগুলি না খুব ভালো মানের স্পোক পারসন হতে পারে, বা খুব ভালো মানের বক্তৃতা হতে পারে, মানে বক্তৃতা দেওয়ার লোক হতে পারে। তার জন্য না এরা একটু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এরা রাখে। আর এই জন্য দেখা যায় যে নিউজ পেপারে বা এন্টারটেইনমেন্টে যারা লেকচার বারে বা নিউজ যারা পড়ে, তারা কিন্তু বেশিরভাগ এই ম্যাককার্ব হলে হতে পারে, মানে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাককার্বই হয়। কারণ এদের কথার মধ্যে একদম শর্টকাট ক্লিয়ার স্পষ্টতা থাকে। কারণ এরা দুঃখের সাথে, ইমোশনালের সাথে কোনো কথা জড়িয়ে বলে না যে অমুক জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 100 লোক মারা গেছে বন্ধুরা, এই রকম করে বলে না। এদের কথা পুরো পরিষ্কার এবং কথাবার্তা, হ্যাঁ, সাফসুতরা কথাবার্তা। তার জন্য এরা এই এন্টারটেইনমেন্ট বা নিউজ পড়ে যারা, তারা কিন্তু ম্যাককার্বের দিকে বেশিরভাগ ক্ষেত্রে যায়। দেখুন, এই যে ম্যাককার্ব এবং স্ট্র্যাপিসাগ্রিয়া দুইটি কিন্তু আমরা খুব ভুল করে থাকি। কিসে ভুল করে থাকি না? ফিয়ার অফ অ্যাবান্ডেনমেন্ট, ফিয়ার অফ এনজাইটি, ফিয়ার অফ ইগোস্টিক, ভায়োলেন্স, অ্যাঙ্গার, এগুলো কিন্তু এই দুটোর মধ্যে পাওয়া যায়। কিন্তু ডিফারেন্সটা কীভাবে করব? এই স্ট্র্যাপিসাগ্রিয়াতে ইগো আছে বেশিরভাগ ক্ষেত্রে, বেশি করে ইগো আছে, যার জন্য এরা সবসময় মনে করে লোকে আমার সম্বন্ধে কী ভাববে বা লোকে আমার সম্বন্ধে কী ভাবলো। নিজেকে একটা প্রতিষ্ঠিত এবং ডিগনিফাইড ব্যক্তি ভাবতে থাকে এই স্ট্র্যাপিসাগ্রিয়া। এটা তার মনে হয়, এটা তার ডেলিউশন, এই জন্যই তার মধ্যে এটা পাওয়া যায়। কিন্তু ম্যাগনেসিয়াম এইরকম ভাবতে থাকে না। ম্যাগনেসিয়াম গ্রাউন্ডেড হয়, মাথা নিচু হয় ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। এই স্ট্র্যাপিসাগ্রিয়াতে সাপ্রেস অফ অ্যাঙ্গার আছে, ম্যাগনেসিয়ামেও সাপ্রেস অফ অ্যাঙ্গার আছে, কিন্তু দুটি অ্যাঙ্গার কিন্তু সম্পূর্ণ একটু আলাদা রকম আছে। এইভাবে যদি আমরা ওষুধের ভেতরটা জানি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ডিফারেন্সিয়েট করতে পারবো। এই স্ট্র্যাপিসাগ্রিয়া এবং ম্যাগনেসিয়ামের দুটো পার্থক্য, আর একটা মজাদার পার্থক্য আছে। এরা যখন ঝগড়া করে না, দুজনার মধ্যেই কিন্তু ভয় আছে। মানে স্ট্র্যাপিসাগ্রিয়া ম্যাগনেসিয়াম একসাথে ঝগড়া করে না, মানে এই দুটো ব্যক্তি কারুর সাথে যদি ঝগড়া হয়, এদের দুজনের মধ্যে একটা ভয় থাকে, ভয় ফিলিং হয়। কি ভয় না? একা হওয়ার ভয় বা মান সম্মানের ভয়। ম্যাগনেসিয়ামে এনজাইটি বেশি পাওয়া যায়, আর স্ট্র্যাপিসাগ্রিয়াতে ডিপ্রেশনটা বেশি পাওয়া যায়। এই দুইজন ব্যক্তি কিন্তু মুখ বন্ধ করে নেয়, কথা আর বলে না, সাপ্রেস করে দেয় রাগটাকে। মানে একজনের হচ্ছে একা হয়ে যাওয়ার ভয় ম্যাগনেসিয়াম, আর একজন স্ট্র্যাপিসাগ্রিয়া হচ্ছে মান সম্মানের ভয়ের জন্য এরা সাপ্রেস হয়ে যায়। এটা একটু ম্যালো টাইপের হয়, সঙ্গে সঙ্গে সাপ্রেস হয়ে যায়। বাচ্চাদের মধ্যেও কিন্তু এইরকম লক্ষণ দেখতে পাওয়া যায়। এরা একটু পিস মেকারের কাজ করে। মানে বাচ্চারা, বাবা মা ঝগড়া করছে, বাচ্চা দেখছে কিন্তু কোনো প্রতিবাদ করছে না, বাবাকেও বলছে না, মাকেও বলছে না। এবং এরা যখন একটু বড় হয়, তখনই কিন্তু একইভাবে এই পিস মেকারের কাজ করে, মানে মুখ বন্ধ করেই রাখে। এইবার ধরুন, মনে করুন বাবা মায়ের ঝগড়া হচ্ছে না, কোনো বন্ধু বান্ধবদের ঝগড়া হচ্ছে, আর সেই ব্যক্তি এখানে ম্যাককার্ব এখানে আছে, তাহলে কি হবে? দেখবেন সেই যে ঝগড়াটা বেঁধে গেল, ম্যাককার্ব যদি থাকে, সে কিন্তু কোনো ওপিনিয়ন দেবে না যে এই তোর দোষ, তোর জন্য ঝগড়াটা বেঁধে গেছে, তুই আগে কথা বলেছিস, তুই আগে চুপ কর, এরকম কথা কখনো বলবে না, কিন্তু চুপচাপ থাকবে। একেও ওপিনিয়ন দেবে না এবং দ্বিতীয় লোককেও ওপিনিয়ন দেবে না। অর্থাৎ
এমন একটা কিছু করবে এরা যাতে এই দুটো ব্যক্তি ঝগড়াটাকে থামানো যায়, ঝগড়াটাকে কম করে। এবং যখন এরা ঝগড়াটাকে কম করবে, তার পরবর্তীকালে এদের দুজনার মধ্যে যাতে হারমোনি হয় বা আবার মিলজুল হয়, আবার এরা দুজন মিশতে পারে, সেই চিন্তা ভাবনা বা সেই রকম পর্যায়ে এরা নিয়ে যায় এই ম্যাককার্ভ। তাহলে বুঝুন ম্যাককার্ভের পেশেন্ট কেমন হয়। এগ্রিমনি, এই রকম বাবা মায়ের ঝগড়া যাদের ফ্যামিলিতে বারবার চলতে থাকে, আর বাচ্চারা এইরকম দেখতে দেখতে বড় হয়, এক সময় তারা অ্যানসিয়াস হয়ে যায়, চিড়চিড়াপন হয়ে যায়, এইরকম স্পেশালি ঝগড়া বা ভায়োলেন্সকে দেখতে দেখতে তারা এইরকম পর্যায়ে পৌঁছে যায়। ওই জন্য পরবর্তীকালে এরা ঝগড়া ঝাঁটি, অশান্তি, এমনকি মারপিট বা সিনেমা দেখাইতে যে ভায়োলেন্ট হয় সিনেমাতে, মোবাইলে, মুভিতে, সেই সবগুলো এরা একেবারে দেখতে চায় না বা পছন্দ করে না। এইবারে কার্সিনোসিন আর এই ম্যাগনেসিয়াম কিন্তু দুটি একই টাইপের লাগে। এরা দুজনেই কিন্তু স্পেস মেকারের কাজ করে, মানে চুপ করার কাজ করে, চুপ হয়ে যায়, মানে কার্সিনোসিন এবং হচ্ছে এই ম্যাককার। এরা ম্যাগনেসিয়াম ইমোশনালি একটু ক্লিয়ার হয়, আর কার্সিনোসিন স্বার্থপরতাটা একটু এদের মধ্যে কম হয়। কার্সিনোসিন খুব ভালো ব্যক্তিত্ব, স্বার্থপরতাটা একটু কম তাদের মধ্যে পাওয়া যায়, মানে ম্যাগনেসিয়ামের চেয়ে বলছি। কার্সিনোসিন এরা দুঃখকে একটু হোল্ড করে রাখে, আর ম্যাগনেসিয়াম ইমোশনালি একটু লাইট ওয়েট হয়। এইবারে ম্যাগনেসিয়াম গ্রুপকে আমরা একটু চিনতে ভুল করি, এরা একটু চিড়চিড়াপন হয়ে যায়। কখন হয়ে যায় না, দীর্ঘদিন ধরে এইরকম বাবা মায়ের ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে যখন বড় হয়, বা এইরকম বারবার নেগলেক্টেড ফিলিং হয়, এইরকম সংসারের ঝাঁটি, হ্যাঁ মানে ঝুট ঝামেলা সহ্য করতে 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 এক সময় জল তো আর উপচে যাবেই, জল এক সময় যখন উপচে যাবে, যখন আউটব্লাস্ট হয়ে যাবে, কতক্ষণ সহ্য করবে? তখন এরা একটু চিড়চিড়াপন হয়ে যায়, তখন এরা একটু মন মরা, হতাশ, চিড়চিড়াপন, তখন আমাদের কিন্তু ম্যাগনেসিয়ামটা চেনা একটু মুশকিল টাইপের হয়ে যায়, এটা আমাদের চিনতে হবে। যেমন দেখবেন স্ট্যামোনিয়াম মাদুলি বিশ্বাস করে, ভূত প্রেত বিশ্বাস করে, কোনো এটাকে বিশ্বাস করে। আর তেমনি আবার দেখা যাচ্ছে স্ট্যামোনিয়াম উন্মাদ নয়, ভদ্র সভ্য হয়ে বসে আছে, কিন্তু সে তাকে কিন্তু স্ট্যামোনিয়াম হতে পারে। স্ট্যামোনিয়ামকে চেনা একটু কঠিন। আর স্ট্যামোনিয়ামের ভিডিও আপনারা দেখে নেবেন, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারবেন। সে একটা ঠাকুর দেবতার গল্প স্টার্ট করে দিল, হ্যাঁ কোনো কিছু নয়, ঠাকুর দেবতার গল্প স্টার্ট করে দিল তার মধ্যেই, এটা কিন্তু স্ট্যামোনিয়ামের ব্যক্তিও হতে পারে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি পার্ট এখানে ম্যাগনেসিয়ামটা আলোচনা করছি, ম্যাগনেসিয়াম গ্রুপ, এর মধ্যে আবার চলে আসি। এই রকমভাবে যদি আপনার ম্যাগনেসিয়াম পড়ে না, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না, আপনার ডিফারেন্সিয়েট করতে পারবেন না। এই ম্যাগনেসিয়াম, সাইলিসিয়া, নেপটাম সালভ, হ্যাঁ কার্সিনোসিন, স্ট্যাফিসাগ্রিয়া, এরা সব যেন সব কাছাকাছি কাছাকাছি চলে আসবে আপনার মধ্যে, অরম মেটালিকাম সব কাছাকাছি চলে আসবে। তাহলে এই রকম এনজাইটি বা এই রকম একটা বাচ্চা, তার যে এরকম দীর্ঘদিন ধরে যে এনজাইটি হচ্ছে, আর এই এনজাইটিটা ট্রান্সফার হয়ে গেছে তার বিছানায় প্রস্রাব করা, আর এই বিছানায় প্রস্রাব করা নিয়ে আমাদের কাছে এসেছে, আমরা তাদেরকে তাহলে কি ওষুধ দেবো? তাকে দেখতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, তার ফ্যামিলিকের বাতাবরণ জানতে হবে, সে কেন এনজাইটি হলো, কিসের জন্য তার দুঃখ হয়, কেন বিছানায় প্রস্রাব করে, বাবা মায়ের ব্যবহার কেমন, সে কি একা থাকে, এই রকম নানান রকম আমাদেরকে জানতে হয়। তারপরেও সঠিক জায়গায় আমরা ওষুধ প্রেসক্রিপশন করি, কিন্তু শেষমেশ দেখা যায় যে ম্যাককার্ভে বাচ্চাটা ভালো হয়। এর মধ্যে প্রায় সমস্ত রকমের ভয় কিন্তু পাওয়া যায়, প্রায় ভয়, ভূতের ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, জীবজন্তুর ভয়, অনেক কিছু ভয় এদের মধ্যে পাওয়া যায়। যেহেতু কার্ভ না, মানে ক্যালকেরিয়া কার্ভ যেটা বলছি, ওই ক্যালকেরিয়া কার্ভের মতো এদের মধ্যে অনেক রকম ভয় পাওয়া যায়। এরা হঠাৎ খুব চিড়চিড়াপন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বা এরা প্যানিক অ্যাটাকও চলে আসতে পারে। কখন না, এদের মধ্যে যখন চেঞ্জিবিলিটি হয়। কি চেঞ্জ? যেমন দেখবেন কোনো জব, যেমন ক্যালকেরিয়ার মতো জব যদি চেঞ্জ হয়, বা কোনো জায়গা চেঞ্জ হয়, তেমনই এদের স্কুল চেঞ্জ হলো, বা কাজের জায়গা চেঞ্জ হলো, বা কলেজ চেঞ্জ হলো, হ্যাঁ বা কাজের ধরন চেঞ্জ হলো, তখন কিন্তু এদের অনেকটা চেঞ্জেস, মানে তখন এদের মধ্যে একটা ভয় চলে আসে, বা রোগগ্রস্ত এদের মধ্যে চলে আসতে পারে। এই যে সাপ্রেস অফ অ্যাঙ্গার, এই যে স্ট্যাফিসাগ্রিয়া এবং ম্যাগনেসিয়ামের মেন ডিফারেন্সটা কি? স্ট্যাফিসাগ্রিয়া এবং কার্সিনোসিন ইমোশনালটা আনক্লিয়ার হয়, আর এরা ম্যাগনেসিয়াম একটু ক্লিয়ারিটিটা বেশি থাকে। স্ট্যাফিসাগ্রিয়া কিন্তু রোমান্টিক পারসন, মানে সেক্সুয়াল রোমান্টিক দিকে খুব পারসন। এদেরকে যদি কোনো পার্টনার হারিয়ে যায়, বা পার্টনার যদি এরা ছেড়ে চলে যায়, সেই চিন্তায় এরা কিন্তু বারবার করতে থাকে, এবং আরেকটা নতুন পার্টনার এরা পেতে চায়, যে সেক্সুয়াল এক্সাইটমেন্টে করার জন্য, রোমান্টিক ফিলিং আনার জন্য এই স্ট্যাফিসাগ্রিয়া। তার জন্য স্ট্যাফিসাগ্রিয়া একটা ড্রিমের মধ্যে চলে আসে, ওই জন্য ড্রিমার পারসন বলা হয় স্ট্যাফিসাগ্রিয়াতে। এই ম্যাগনেসিয়াম একটু সেন্সিটিভ বেশি, মানে ম্যাগনেসিয়াম হয় একটু সেন্সিবল বেশি হয়, আর স্ট্যাফিসাগ্রিয়া হচ্ছে আইডিয়ালিস্টিক খুব, মানে স্ট্যাফিসাগ্রিয়া আইডিয়ালিস্টিক, এরাও সেন্সিটিভ হয়, কিন্তু দরকার পড়লে এরা কিন্তু চেঞ্জ করে একদম সেক্সুয়াল রোমান্টিকের মধ্যেও ঢুকে যায় এই স্ট্যাফিসাগ্রিয়া, যেটা ম্যাগনেসিয়ামের মধ্যে নেই।
স্ট্র্যাপিসাগিরা কিন্তু লিখতে বা অঙ্কন করতে কার্সিনোসিনের মতো খুব ভালোবাসে, পেন্টিং করতে, ডিজাইন, মানে চকলেট আছে না আইডিয়া, মানে চকলেট মানে কি, চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন, আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন ডাক্তার ভীম নস্কর বা ভীম নস্কর চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন, চকলেট থেকে তৈরি করা হয়, ঠিক আছে। এই ব্যক্তিত্বটা আপনারা জানবেন। এদের মধ্যে একটু সেপারেটেড এনজাইটি বেশি পাওয়া যায়। এর বাচ্চারা, ম্যাগনেসিয়ামের বাচ্চারা বাবা মাকে এক মুহূর্ত ছেড়ে এরা থাকতে পারে না, মানে ভালোবাসাটাকে এক মুহূর্ত ছেড়ে এরা থাকতে পারে না, যার জন্য আমাদের সময় অনেক অনেক এই রূপবীরকে কিন্তু অনেক অনেক মেডিসিন আছে, সাইলিসিয়া, বিজমাত, পালসিটিলা, হায়োসিয়ামাস, ফসফরাস, এইরকম অনেক ওষুধ আছে। কারণ ম্যাককার্বের বাচ্চা এইসবগুলো সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? যখন বাবা মা কাজের জন্য অন্য জায়গায় চলে যায় আর দ্বিতীয় লোকের দায়িত্বে এই ম্যাককার্বের বাচ্চাদের রেখে যায়, এরা কিন্তু সেটা সহ্য করতে পারে না। এমনকি এরা যখন নার্সারি স্কুল বা কেজি স্কুলে ভর্তি করে, তখন অনেক দিন পর্যন্ত এর বাবা মা তাদের কাছে গিয়ে বসে থাকতে হয়, মানে তাদেরকে এই যে নেশাটা ছাড়ানোর জন্য, মানে এই যে ভালোবাসাটা এরা করতে চায় না। তো যাই হোক, এই পর্যন্ত দেখাবো একটা নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কি কি ভিডিও দেখতে চাইছেন তার উপরে একটা কমেন্ট করবেন। তো নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।